ওসমান হাদির উপরে যে হামলার ঘটনাটা ঘটেছে, এই হামলার ঘটনার পর থেকেই ফয়সল নামে যে ছেলেটা ছিল তাকে ধরার জন্য সবাই কাজ করছে। আমাদের কাছে যে তথ্যটা যেটা আসছিল শনিবার পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বা বিভিন্ন সোর্সের পক্ষ থেকে ধারণা করা হচ্ছিল যে এই গুলিবর্ষণকারী যে আছে সে নালিতাবাড়ি এলাকায় অবস্থান করছে, বারোমারি এলাকাতে। তো সেভাবে আসলে অপারেশনটা প্ল্যান করা হয়েছিল। মূল অপারেশনটা প্ল্যান ছিল এরকম যে ঢাকা থেকে যে টিমটা আসছে আর আমরা দুজন মিলে একসাথেই নালিতাবাড়িতে অপারেশন করব। পরবর্তীতে এটা সিদ্ধান্ত আমরা নিজেরাই নিয়েছি যে টিমটা ভাগ হয়ে পুলিশ করবে হালুয়াঘাটে আর পুলিশ বিজিবি মিলে আরেকটা করবে হচ্ছে নালিতাবাড়িতে, এবং দুইটা অপারেশন একই সাথে লঞ্চ করা হবে সো দ্যাট সন্দেহভাজন যারা আছে তারা যেন নিজেরা নিজের তথ্য পাচার করে দিতে না পারে যে অপারেশন হয়েছে, পুলিশ আসছে, বিজিবি আসছে। যাই হোক, আমরা যখন তাদের ফিলিপের শ্বশুর, শাশুড়ি, স্ত্রী এবং আরেকজন মানব পাচারকে নিয়ে এসে 2-2.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পরে আরো অধিকতর তদন্ত করার জন্য পরবর্তীতে বিজিবি এই 3 জন ব্যক্তিকে পুলিশের হাতে দিয়ে দেয়। এবং ফিলিপের শাশুড়ি যে আছে, যেহেতু ফিলিপের 2টা ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য ফিলিপের শাশুড়িকে ছেড়ে দেওয়া হয়, তাদের বাড়িতে চলে যাওয়া হয়। এবং পুলিশ 3 জনকে কিন্তু ওই সময় আমাদের বিউপি থেকেই ধরে নিয়ে যাওয়া হয়েছে। এখানে আপনাদেরকে এক জিনিস একটা বলতে পারি, যে এই ধর্মজালটা এখন সৃষ্টি হয়েছে বা চলছে, আমরা কেউ 100% বলতে পারছি না যে আক্রমণকারী যে ছিল সে সীমান্ত, আমাদের এই ময়মনসিংহ সীমান্ত দিয়েই পালিয়ে ভারতে চলে গিয়েছে নাকি যায়নি, এটা নিয়ে আমরা লক্ষ্যে এখনো কাজ করছি। আমরা কেউ নিশ্চিত না। আমরা ফিলিপকে ধরার জন্য আমরা সর্বাত্মক শক্তি আমরা নিয়োগ করেছি, আমরা গোয়েন্দা তৎপরতা আমরা চালাচ্ছি, কারণ ফিলিপকে ধরা গেলে অনেক কিছু তথ্য আমরা হয়তো বের করতে পারবো যদি পাচার হয়ে থাকে। আর যদি না হয়ে থাকে তাহলে ফিলিপের নামটা কেন বারবার আসছে সেটাও আমাদের জন্য জানাটা সহজ হবে। এখানে যাতে এই যে আমাদের বিভিন্ন কোশ্চেন তৈরি হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে লেখালেখি হচ্ছে, যে কথাগুলো বলা হচ্ছে, এটা কিন্তু আমরা কেউ নিশ্চিত না। পুলিশও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত না। বিজিবি যারা আমরা বর্ডারে কাজ করি, যারা আমরা সারা বছর সীমান্তে আমরা থাকি, আমরা কিন্তু তারা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। আমরা দুটো সম্ভাবনাকে নিয়ে আমরা কাজ করছি, পালিয়ে গিয়েছে অথবা পালায়নি। যদি পালিয়ে গিয়ে থাকে কে পালাতে সাহায্য করেছে, আর যদি না পালিয়ে থাকে কার বাড়িতে এসেছিল, কোথায় ছিল, কোথায় রাখা হয়েছিল, এখন কোথায় আছে, এগুলা নিয়ে আমরা মাঠে এখন পর্যন্ত কাজ করেছি। এই জন্য আমরা আপনাদেরকে এতটুকু আমরা নিশ্চিত করতে চাই যে পুলিশ অপারেশন প্ল্যান করেছে কিন্তু শনিবার রাত 11টার পর থেকে, আর আমরা মাঠে অলরেডি বিজিবি সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক যেদিন ঘটনা ঘটেছে ওই দিন রাতে থেকেই আমরা মাঠে।